আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আমাদের যে বইটি থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী দ্বিতীয় খণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বারাকা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম রিদ্দার যুদ্ধ সম্পর্কে, এই ধর্মত্যাগীদের ব্যাপারে, বা ধর্মত্যাগী বা যারা নবুয়ত দাবি করছে এরা, অথবা যারা ইসলামের কোনো বিধানকে অস্বীকার করছে, যেমন যাকাত দিতে অস্বীকার করছে বা কোনোভাবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম থেকে বের হওয়ার কয়েকটি ধাপে আলোচনা করছে। এক হচ্ছে যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, যে আমি মুসলমান থাকবো না। আরেক হচ্ছে যারা কোনো বিধানকে অস্বীকার করছে, আমি জাকাত দিব না। আরেকটা হচ্ছে যারা নবুয়ত দাবি করছে অথবা ওই নবীর অনুসরণ করতেছে, কোনো ভণ্ড নবীর অনুসরণ করতেছে। সবগুলাই মুরতাদদের বিরুদ্ধে, এবং এই সবগুলো যুদ্ধকে বলা হয় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ বা রিদ্দার যুদ্ধ। রিদ্দা বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই রিদ্দার যুদ্ধের জন্য তিনি 11টি বাহিনী গঠন করে 11 দিকে পাঠাইছিলেন, তাই না? বিভিন্ন অঞ্চলে, আরব সব জায়গায়, পুরা ইয়েতে জাজিরাতুল আরবের মধ্যে সব জায়গায় লোক পাঠাইছেন। এমনকি তিনি বাহরাইনে লোক পাঠাইছেন, ওমানে লোক পাঠিয়েছেন, সেনাবাহিনী পাঠাইছেন। 11টি দল গঠন করে 11 জন সেনাপতির দায়িত্বে পাঠাইছেন। তো আমরা 3 জন বন্ড নবীর কথা বলতেছিলাম। কি বলেন তো, কি নাম 3 জনের? মুসাইলামা, হ্যাঁ, আরেকজন তুলাইহা আল আসদি, আরেকজন মহিলা একজন ছিল সাজা, আর ইয়েমেন একজন ছিল এই আসওয়াদ আল আনসি। ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। আসওয়াদ আল আনসি ছিল, তার নাম ছিল, দেখতে ছিল কালো। তো আরবি লোকেরা একটু কালো টাইপের হয়, অরিজিনাল যারা মরুভূমির আরবি যারা কিন্তু একটু কালো হয়, দেখবেন। ওই সব আরবি কিন্তু সাদা না, একদম মরুভূমির যেগুলো ক্লাসিক্যাল আরবি যেগুলো কিন্তু কালো হয়। তো ও ছিল কালো, এই জন্য নাম হচ্ছে আসওয়াদ। আসওয়াদ মানে যে কালো, এখনো উদাহরণ আসেনি। হাজি আসওয়াদ তাহলে কালো পাথর না? তাহলে সাদা মানে কি? আবিয়াদ। মাশাআল্লাহ। আর কোনো কালার জানেননি? না, হলুদ রঙের ইংলিশ আরবি কি? হলুদ না, জাফরান তো লাল, আহমার। আর লালের জাফরান মানে লালের মতো লাল আছে, বর্তুকা। হ্যাঁ, মাশাআল্লাহ, খারাপ না। আসফার হচ্ছে সাদা, আসফার হচ্ছে ইয়েলো। ওরা বলতো আরবিরা সাদা শ্বেতাঙ্গ যারা ছিল ইউরোপিয়ানদের, তখন ওরা বলতো, মানে ওই রোমানদেরকে বলতো বনুল আসফার, মানে ওরা দেখতে একটু হলুদ বর্ণের ছিল, বলুন আসফার। আর আহমার হচ্ছে লাল, আহমার হচ্ছে লাল। আর হলুদ বলতো ওরা বনুল আসফার। ওই যে রোমানদেরকে বলতো বনুল আসফার। ওরা ছিল একটু হলুদ বর্ণের, কিন্তু আসলে সাদা, তাই না? তাইলে আসওয়াদ আল আনসি ছিল ইয়েমেনে, দেখতে কালো ছিল, ওটা উঁচা লম্বাও ছিল, এই জন্য তার নাম বলেছে আসওয়াদ, তাই না? আসওয়াদ আল আনসি। তো সে নবুয়ত দাবি করছে, সে ইয়েমেনে ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারছিলেন, তার ব্যাপারে চিঠি পাঠিয়েছিলেন। যে লোকাল লোকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, যেন তারা যেন তাকে বোঝানোর চেষ্টা করে, বা ওই যারা এফেক্টেড হয়েছে, যারা তাকে ফলো করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, চিঠি পাঠানোর মাধ্যমে রাসূলুল্লাহ বুঝাতে চেষ্টা করছেন। তো সে যখন নবুয়ত দাবি করছে, তখন অনেকে তার বিরুদ্ধে চলন করছে, এবং অনেকের সাথে যুদ্ধ হয়েছে, তাই না? তো যুদ্ধ যখন চলতেছে অনেকের সাথে, সে একজন ওই পারস্যিয়ান একটা গোত্রপ্রধান ছিল, তাকে হত্যা করে তার স্ত্রীকে সে নিয়ে গেছে, সে নিজে জোর করে বিয়ে করেছে। ওরা মুসলমান ছিল। তো ওই স্ত্রী তার সাথে থাকতেছে, ওই মহিলা তার সাথে থাকতেছে স্ত্রী হিসাবে, কিন্তু সে মনে মনে প্ল্যান করতেছে কিভাবে তাকে হত্যা করা যায়। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিল, তখন আরবে ওই ইয়েমেনের ইয়াং জেনারেশন যারা ছিল, জেনজি যেমন আমরা যেটা বলি, তাই না, ওরা উত্তেজিত, ওরা প্ল্যান করছিল কিভাবে আসওয়াদ আল আনসিকে রিমুভ করা যায়, সরানো যায়, হত্যা করা যায়। তো এই যুবকদেরই একদল সামহাও ম্যানেজ করছে, তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করে, তাদেরকে সাহায্য করছে। ওই যে তার স্ত্রী, যে যাকে জোর করে বিয়ে করছিল, স্ত্রী হিসাবে গ্রহণ করছিল, ওই মহিলা তাকে হেল্প করছে, এবং তাকে আসওয়াদ আল আনসিকে হত্যা করতে সমর্থ হয়েছে। যখন আসওয়াদ আল আনসিকে হত্যা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেন আসওয়াদ আল আনসিকে হত্যা করা হয়েছে। তিনি তার সবাইকে বলেন যে আজকে একজন শত্রু, তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করছে কে হত্যা করছে ইয়া রাসূলুল্লাহ? বলছে একজন সম্মানিত একজন লোক। বলছে তার নাম কি? বলতো রাসূল তার নাম বলে দিচ্ছে। গতদিন বলছিলাম আমরা তার নাম, যে ইয়াং যুবক একজনের নাম ফাইরুজ, মনে আছেন? ফাইরুজ নামে একজন যুবক, যে তাকে হত্যা করছে, এবং আরো কয়েকজন সাহায্য করছে। তো এই ছিল আসওয়াদ আল আনসির ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2-3 দিন পরে রাসূল মারা গেছেন, কয়েকদিন পরে রাসূল মারা গেছেন, তাই না? তো মারা যাওয়ার পরে ওই ফাইরুজকে
রাসূলুল্লাহ মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাইরুজকে গভর্নর হিসেবে নিযুক্ত করছেন ওই এলাকার জন্য। কিন্তু আসওয়াদ আল-আনসি যে সেক্রেটারি যে ছিল মানে সহকারী যে ছিল সেও তাকে হত্যা করার জন্য সাহায্য করছে, কিন্তু সেও সাহায্য করছে কি জন্য, যেন সে ক্ষমতা নিতে পারে। তো সে যখন আসওয়াদ আল-আনসি মারা গেছে এবং তাকে গভর্নর করা হয় নাই, তখন সে আবার রিভোল্ট করে বসছে, ওই মুসলমানদের বিরুদ্ধে আবার সে রিভোল্ট করে বসছে। সেও মুসলমান, কায়েস ছিল নাম, কায়েস। তো সে যখন রিভোল্ট করছে তখন সে আর্মি নিয়ে যুদ্ধ করছে, তার আবার সাপোর্টার আছে, আর্মি আছে। তো সে ফাইরুজকে আক্রমণ করছে, ফাইরুজ আবার পলে গেছে, তো সাহায্য চাইছে খলিফার কাছে, সাহায্য চিঠি পাঠিয়ে সাহায্য চাইছে। তো খলিফা চিঠি পাঠিয়েছেন, লোকাল দেখেছে তোমরা তাকে সাহায্য করো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবার মদিনার থেকে ওই যে বলছিলাম 11টা দল পাঠাইছেন, তার মধ্যে একদল ছিল মুহাজির রাদিয়াল্লাহু আনহু, তার নাম মুহাজির, এমনি মুহাজির না কিন্তু ওনার নাম মুহাজির। মুহাজির রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে একটি দল পাঠাইছেন, তারা আসছে ফাইরুজকে সাহায্য করার জন্য। আরেক দল তিনি পাঠাইছিলেন বাহরাইনের দিকে, ইয়াজিদ না, আবু জাহেলের ছেলের নাম কি, ইকরিমা, ইকরিমা বিন আবু জেহেল, তাকে পাঠাইছিলেন একটি সেনাবাহিনী দিয়ে বাহরাইনের দিকে। তাকে চিঠি পাঠাইছেন, তাকে বলছেন তুমি তাড়াতাড়ি বাহরাইনের কাজ শেষ করে এদেরকে এসে সাহায্য করো। আরেক দল গ্রুপ পাঠাইছিলেন তিহামা পর্বতের দিকে, তিহামা বলছিলাম যে আজকে, তিহামা পর্বতের দিকে পাঠাইছিলেন, তাদেরকে চিঠি পাঠিয়েছেন তোমরাও তিহামার কাজ শেষ করে তাড়াতাড়ি এসে কে সাহায্য করো। তো মুহাজির রাদিয়াল্লাহু আনহু যে অন টাইমে পৌঁছতে পারছেন, তিনি যে এই ফাইরুজকে সাহায্য করছেন এবং এই কায়েসকে গ্রেফতার করে মদিনা পাঠিয়েছেন, অনেক যুদ্ধে পরে কায়েসকে গ্রেফতার করে মদিনা পাঠিয়েছেন। আর ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে যে পাঠিয়েছিলেন বাহরাইনে, তো বাহরাইনে ঢোকার পর তিনি দেখলেন যে ওইখানে দুইটি গোত্র মুসলমানদের মানে নবুয়ত দাবি, মানে দুইটি গোত্র ইসলাম বিরোধিতা করতেছে। তো দুইটি গোত্রের মধ্যে যেটি শক্তিশালী দল, তিনি দুই গোত্রকে দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলুল্লাহর দিকে ফিরে আসো। তো দুইটি গোত্রের মধ্যে যারা দুর্বল ছিল এরা তার কথা মানলো এবং তার সাথে যোগ দিল। এবং এই যে 11টি গোত্র পাঠিয়েছেন আবু বকর বিভিন্ন দিকে, তো সব গোত্রে তো লোক বেশি ছিল না, সব দলের লোক বেশি ছিল না, কিন্তু তারা যেখান দিয়ে গেছেন তাদের সাথে লোক জয়েন হয়েছে। কারণ মুসলমানরা যখন জানছে যারা বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, এরা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন সব জায়গাতে লোক আরো জড়ো হয়েছে, আরো জড়ো হয়েছে, আরো জড়ো হয়েছে, এবং প্রত্যেকটা দল ভারী হয়েছে। এই যে 11টা দল পাঠিয়েছেন, 11টা দল পুরোটাই দল ভারী হয়েছে, এবং এখন প্রত্যেকটা দল অনেক অনেক লোক। যেমন শেষের দিকে মুহাজির রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম যে তার কাছে ছিল 5,500 থেকে 6,000 সৈন্যবাহিনী শুধু এক দলে। ইকরিমা যখন চলে আসছেন গেছিলেন তখন তার সাথে ছিল 500 থেকে 600 লোক, কিন্তু যখন ফাইনালি তিনি ফেরত আসছিলেন তখন তার সাথে অনেক বেশি লোক ছিল। সব জায়গাতে লোক সংখ্যা জোগাড় হয়েছে, এড হয়েছে, এবং সবাই তো চায় জিহাদ করার সুযোগ পেলে চায়, তাই না? ওই যে একটু বলছিলাম ভালো কাজে সুযোগ পাইলে করে ফেলতে হবে, মিস করা যাবে না, জিহাদের সুযোগ পাইলে করে ফেলতে হবে, তাই না? তো অনেক লোক শরীক হয়েছে। তো ইকরিমা যখন দুই দলকে দাওয়াত দিলেন, তখন যারা অধিকতর দুর্বল যারা ছিল তারা দাওয়াত গ্রহণ করলো, এবং যারা শক্তিশালী লোক ছিল তারা বলে যে না আমরা কেন দাওয়াত গ্রহণ করবো তোমার, এবং তারা যুদ্ধ করতে প্রস্তুতি নিল। তখন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে যুদ্ধ করলেন এবং তাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। পরাজিত করার পরে তিনি রওনা দিলেন আবার ইয়েমেনের দিকে। ওই যে আবু খলিফা চিঠি পাঠাইছেন মুহাজির রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতে হবে, তো এসে তিনি তাদেরকে সাহায্য করলেন, মুহাজির রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সাহায্য করলেন। ওই দিক থেকে তখন তাকে কায়েসকে বলছেন যে কায়েস যে রিভোল্ট করছিল, কায়েসকে ধরে গ্রেফতার করে মদিনাতে পাঠাইছেন জিয়াদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, আরেক দল ছিল তাদের সাথে। তো জিয়াদ যখন মদিনাতে নিয়ে আসলেন কায়েসকে, যে তিনি আবার ফেরত গেছিলেন, তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন কিন্দা গোত্রের দিকে। কিন্দা গোত্র মানে একটা গোত্র ছিল, ওইখানেও অনেক লোক মুরতাদ হয়ে গেছে, তো ওই গোত্রে পাঠাইছেন। ওই গোত্রে যাওয়ার পরে তারা ওই গোত্রে ওরাও প্রচন্ড বিদ্রোহ করলো। বিদ্রোহ করে এক পর্যায়ে ওরা এই জিয়াদ রাদিয়াল্লাহু আনহুকে সমন্বিত করে ফেললো, মানে আটকায় ফেললো, অবরোধ করে ফেললো। তো তিনি চিঠি পাঠাইলেন আবার কার কাছে, মুহাজির রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো মুহাজির রাদিয়াল্লাহু আনহু এর সাহায্যে চলে আসেন। যখন আবার আসতে সময় মুহাজির এবং ইকরিমা দুইজনই সৈন্যবাহিনী আসতেছিলেন, তখন দেখলেন যে এর অবস্থা তো ইমার্জেন্সি, তাকে তো বাঁচানো যাবে না, তাড়াতাড়ি এরকম যদি পুরো আর্মি নিয়ে যায়। তিনি ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি পিছনে থাকো, আস্তে আস্তে আসো সবাই নিয়ে। আর মুহাজির রাদিয়াল্লাহু আনহু আর কয়েকজন লোককে সাথে নিয়ে ঘোড়া যুগে রওনা দিলেন, অশ্বারোহী বাহিনী নিয়ে রওনা দিলেন, এবং তিনি গিয়ে তাড়াতাড়ি ওদেরকে রেস্কিউ করলেন, হেল্প করলেন, তাই না? তো গিয়ে তারা উল্টা, এরা তো ছিল অবরুদ্ধ অবস্থায়, তখন তারা লোক যখন বেড়ে গেল মুসলমানদের, তারা সবাই মিলে এদেরকে অবরোধ করে ফেললো, ওই কিন্দা গোত্রের যারা মুরতাদ ছিল যারা, এদেরকে। তো ওরা আশ্রয় নিল একটি ইয়ের মধ্যে, দুর্গের মধ্যে আশ্রয় নিল। তো দুর্গের মধ্যে যখন আশ্রয় নিল তখন তাদেরকে আবার গ্রেফতার করে, মানে অবরোধ করে রাখা হইলো, তাদের খাবার পানি বন্ধ, সবকিছু বন্ধ, তাই না? তো ওরা সিদ্ধান্ত নিল যে তারা যুদ্ধ করবে,
তো যুদ্ধ করতে লাগলো, করতে করতে তারা তো লস করতেছে যুদ্ধ। তো এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তারা আর যুদ্ধ করতে পারবে না, তারা আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করবে, তো তারা তাদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি করে পাঠালো, যা তুমি গিয়ে কথা বলো এদের সাথে। তো যখন সে আসলো কথা বলার জন্য, তো এই লোকটা ছিল আবার একটু ধূর্ত টাইপের, যাকে পাঠাইছে তারা কথা বলার জন্য পাঠাইছে, আমরা সবাই আত্মসমর্পণ করতে রাজি, তুমি গিয়ে আমাদের পক্ষ থেকে বলো যে আমরা আত্মসমর্পণ করতে রাজি। যাকে পাঠাইলো তার নাম ছিল আশআজ। আশআজ যখন আসলো, সে এসে বলল যে আমি এবং আমার পরিচিত কয়েকজন লোক আমরা আত্মসমর্পণ করতে রাজি, মানে সিলেক্টেড কিছু লোক আত্মসমর্পণ করতে রাজি। এবং এটা কখন করে, তারা ওই সে চাইছিল যেন তার যে পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন বন্ধু যারা আছে, এদেরকে সেভ করার জন্য। এরা ওইখানে লোক ছিল 700-750 লোক ছিল, সবাই আত্মসমর্পণ করতে রাজি ছিল। কিন্তু সে যখন আসলো, তাকে নির্ধারণ করে পাঠালো ওরা। সে এসে বললো যে আমরা কয়েকজন আত্মসমর্পণ করতে রাজি, এবং সাহাবীরা তো জানে না তাদের কথা, তো তারা তার কথা মেনে নিল। মেনে তার যে সে যাদের নাম বলছে ওদেরকে তারা সেভ করে নিলেন, বের করে নিয়ে আসলেন, তাই না? যারা আত্মসমর্পণ করতে রাজি আছে তাদেরকে বের করে নিয়ে আসলেন, বাকি সবাইকে হত্যা করলেন। এই যে অনেক লোক হত্যা করলেন না, এবং বেশি কিছু লোককে বন্দী করলেন, যারা এই শেষ মুহূর্তে বললো যে না, মানে আমরা যুদ্ধ করব না, আমরা আত্মসমর্পণ করবো, এদেরকে বন্দী করলেন। বন্দী করার পরে মদিনাতে নিয়ে আসতেছিলেন, অনেক লোককে হত্যা করা হয়েছে, তাই না? তো মদিনাতে নিয়ে আসার পথে ওই যখন তারা আশআজকে বন্দীদের সাথে যারা ছিল, তারা আশআজকে বকাবকি করতেছিল যে তোমাকে পাঠাইলাম, তোমরা আমাদের জন্য আত্মসমর্পণের জন্য খবর নিয়ে যাবো, আর তুমি গিয়ে নিজে নিজে স্বার্থপরি করে, তাই না? তো তাকে বকাবকি করতে হলো। তখন মদিনাতে যখন আসলো, আবু বকরের সামনে যখন আনা হলো, তখন আবু বকর যখন শুনলেন, তখন তিনি আশআজকে বললেন যে কি ব্যাপার, এবং সে তো এটা অন্যায় করছে, তাই না? এবং সে তার কারণে তো অনেক লোক মারা গেল, তারা তো আত্মসমর্পণ করতে রাজি ছিল। যখন তাকে বলা হলো, তখন সে মাফ চাইলো, এবং সে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই ছিল। সে অনেক আগে কোনো এক সময় তাদের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে হওয়ার পরে তার বোনকে মানে জামাই করে পাঠানো হয় না আর কি এখনো। তো তার বোন জামাই ছিল, ভগ্নিপতি ছিল। তো সে মাফ চাইলো, বললো যে আমাকে আপনি মাফ করে দিন, এবং আপনি আমার সাথে আচরণ করুন যেভাবে আপনি আমার সাথে আচরণ করার কথা, এবং আমি আপনার বোনকে আমার কাছে ফেরত দিন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ালু মানুষ ছিলেন, তিনি তাকে মাফ, এবং সে আসলে অনুতপ্ত হয়েছে, মাফ চাইছে, এবং তাকে মাফ করে দিলেন, এবং তারপরে তাকে ওই তার বোনের সাথে বিয়ে দিয়ে দিলেন। তো এই ছিল কিছু ঘটনা, আমরা শর্ট করে বললাম। কিছু ঘটনা আমরা এখানে মেনশন করবো ইনশাল্লাহ, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে ইয়েমেনের জি একটা জিনিস বলতে চাই, জি তাহলে ওই সময়টাতে বলা হয় গোল্ডেন এজ, তাই না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 4টা প্রজন্ম হলো গোল্ডেন এজ, তিনটা প্রজন্ম, 3টা প্রজন্ম। সালাসাতুল কুরুন। এই 3টা প্রজন্মতেও এরকম অবস্থা ছিল, চিন্তা তাহলে করেন এখন, কি অবস্থা এখন? চিন্তা করেন। ওই যে আমি একটা হাদিস আসছে, আমি জি শুধু ওইটা চিন্তা, আপনি বলতেছেন আর আমি শুনতেছি, মানে ইনক্রেডিবল। তাহলে যে ওই একটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জিজ্ঞেস করতো ভালো ভালো সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম নেগেটিভ জিনিসগুলো সম্পর্কে, যেন আমি নেগেটিভ জিনিসগুলো সম্পর্কে জানলে ধারণা রাখতে পারি, যেন কিভাবে নিজেকে বাঁচাতে পারবো। তো রাসূলুল্লাহ বলছিলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুন, যে আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম হচ্ছে ভালো। তো সবাই চিন্তা করে মাশাআল্লাহ ভালো ভালো, আমরা তো চিন্তা করবো, তাই না? যে আমাদের মসজিদ যারা সবাই ভালো, তো সবাই খুশি। কিন্তু তিনি ছিলেন একটু অন্যরকম চিন্তা, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হবে, এই 3 প্রজন্ম পরে কি হবে, ইসলাম কি ধূলিধূসরিত হয়ে যাবে, ইসলাম কি নষ্ট হয়ে যাবে? বলছেন হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তো বলছে তারপরে কি আবার ইসলাম আগের মতো ফিরে আসবে? বলে হ্যাঁ ফিরে আসবে। তো আগের ইসলাম যে ফিরে আসার পরে যে ইসলাম থাকবে, ওই ইসলাম আর আগের ইসলাম কি একই থাকবে? বলে না, কখনোই না, ধূলিধূসরিত থাকবে। তাইলে যেমন একবার ভাঙার পরে জোড়া লাগান যদি, তাহলে অরিজিনাল স্ট্রেংথ তো আসে না, ওই ভাঙ্গা দাগ দেখা যাবে, একটু দুর্বল থাকবে। বলেন তারপরে কি আসলে, তারপরে কি আবার ইসলাম খারাপ হবে? বলে হ্যাঁ খারাপ হবে। বলে খারাপ হওয়ার পরে কি আবার ভালো আসবে? হ্যাঁ ভালো আসবে। বলে ওই ভালো কি আগের ভালোর মতো হবে? বলে না, ধুলো দূষরিত হবে। তারপরে ফাইনাল কি বলছেন যে যখন তোমরা কোনো কোরআন সুন্নাহ থেকে কোনো কিছু পাবা না, ফিতনা আসবে, অনেক ফিতনা থাকবে, তখন তোমরা গাছের গুড়ি আঁকড়ে পড়ে থাকবে, পাহাড়ের উপরে গিয়ে একলা হলেও পড়ে থাকবে। তো এই সময় এইরকম পরিস্থিতি আসবে আমাদের মধ্যে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তাহলে এইটা থেকে বাঁচার উপায় কি? এগুলা থেকে জামাতবদ্ধ থাকা, মুসলিম জামাতের মধ্যে, জামাতবদ্ধ মানে জামাত ইসলামের জামাত না, জামাত মানে মুসলিম জামাতের সাথে থাকা। এবং এই দেশে জামাতবদ্ধ মানে কি? মুসলিম মাদ্রাসার সাথে থাকা। তো মুসলিম মাদ্রাসার সাথে থাকতে হইলে
মানে জ্ঞানের সাথে থাকতে হবে, শিখতে হবে, শেখার মতো থাকতে হবে। তা আবার সব মসজিদে থাকলে তো আবার বিপদ, সব মাদ্রাসার সাথে থাকতে গেলে তো বিপদ। তা আপনাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় আমি থাকবো, কাদের সাথে থাকবো, কাদের সাথে চলাফেরা করব। তো আপনাকে আমাকে আমাদের নিজেদেরকে সেভ করতে হবে, তাই না? তাহলে আমি যখন বাসায় কাজ করবো তাহলে আমি জানি কোন ড্রাইভারটা আমার জন্য ভালো, জানি না, খুঁজে পেতে বাইর করি না। আমি যখন কাজ করবো তখন উইন্ডো যে লাগাই কোন কোম্পানিটা ভালো আমি খুঁজে পেতে বাইর করি না। গাড়িতে একটা পার্টস লাগাইলে কোন পার্টসটা ভালো আমি খেয়াল করি না আমরা? তো সব খেয়াল করি। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ বলছিল যে আলু পটল দেখলেও কিনলে দেখে কিনি, আমরা একটা করে দেখে কিনি। শুধু ইসলামের ক্ষেত্রে আমরা বাস বিচার করি না। অথচ ইসলাম যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এটা বাস বিচার করা লাগবে না? তো এটা আমাদেরকে আমাদের সেভ করতে হবে, আমাদের ভবিষ্যৎকে আমাদের সেভ করতে হবে। হুদাইফা ইবনুল ইয়ামান, হুদাইফা ইবনুল, তার একটা পরিচয় আছে, কি বলতে পারেন? হুদাইফা ইবনুল ইয়ামান সাহিবুস সির, মানে গোপনীয়তা, রাসূলুল্লাহর গোপনীয়তা জানতেন তিনি। গোপনটা কি জিনিস কি বলতে পারেননি, ঘটনা কি বলতে পারেন কেউ? ঘটনাটা বলেন তো। ওই যে আজকে বলছিল যে খুতবা আমাদের তাবুক যুদ্ধের কথা, তাবুক যুদ্ধ থেকে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গিরি খাতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। ওই সৈন্য সংখ্যা তো অনেক বড়, 30,000 সৈন্য নিয়ে গেছিলেন। তো কিছু সৈন্য নিয়ে তিনি মানে আসছিলেন। তো গিরিখাতের মাঝখানে যখন গিরিপথের মাঝখানে, গিরিপথ মানে 2 পাহাড়ের মাঝখানে, তো সরু জায়গা ছিল, ওই জায়গায় যখন রাসূল আসছিলেন সাথে ছিলেন কয়েকজন সাহাবী, তার মধ্যে একজন ছিলেন হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ওই সময় মুনাফিকরা চিন্তা করলো যে রাসূল সাল্লাল্লাহু আক্রমণ করে তাকে হত্যা করবে, এবং মুনাফিকরা তাকে আক্রমণ করলো রাসূল সাল্লাল্লাহু। এবং কিন্তু তারা কিছু তাদের লোক সংখ্যা যদিও বেশি ছিল, কিন্তু আল্লাহ রসুল আল্লাহ তারা তাকে হেফাজত করতেছেন। এবং সাহাবীরা যারা সঙ্গে ছিল যদিও সংখ্যা কম, তারা এদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু এদেরকে, তখন রাসূলুল্লাহর সাথে যখন অন্যান্য সাহাবীরা তাদেরকে তাড়াইয়ে নিয়ে যেতেছেন, তো রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন শুধুমাত্র হুদাইফা ইবনুল ইয়ামান। এবং তিনি তাকে নামগুলো বলছেন যে কারা কারা আসছিল। কেউ তো জানে না, রাসূল সাল্লাল্লাহু তাকে আল্লাহ জানাই দিয়েছেন, এই জন্য তিনি জানছেন। এবং হুদাইফা ওই থেকে জানতেন যে এদের নাম। এবং যখন সবাই জানলো যে হুদাইফা নামগুলো জানেন, যে মুনাফিকদের নামগুলো জানেন, তখন সবাই হুদাইফার জিজ্ঞেস করতো, ইয়া হুদাইফা এই মুনাফিকের নাম তো তিনি কাউকে বলেন নাই কখনো, কারণ যে গোপনীয়তা রাসূলুল্লাহ তাকে। মুনাফিকের নাম বলে সমস্যা কি? সমস্যা লাগে মুনাফিকের নাম বলে? মুনাফিকের নাম বলে তো ভালো, ভাই আমাকে বলে দেন কি আমি যেন সতর্ক থাকতে পারি। কিন্তু বলে নাই কেন? কারণ মুনাফিক তো সে পরিচয় লুকায় রাখতেছে, সে মুসলমানদের মধ্যে। তাহলে আমি যদি বলি আমাদের এখানের মধ্যে 1-2 জন আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করে, কিন্তু আমি নাম বলবো না কেন? যদি আমি নাম বলি আপনি হন আপনি হইতে পারেন, তাহলে আমাদের মধ্যে একটা ডিসকর্ড তৈরি হবে, মারামারি তৈরি হবে। কিন্তু আমি চাই না এটা হোক। রাসূল সাল্লাল্লাহু চান না মুনাফিকের নাম প্রকাশ হোক, কিন্তু বলে গেছেন হুদাইফাকে, ঘটনাক্রমে হুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন। হুদাইফা রাদিয়াল্লাহু আনহু এটাকে হেফাজত করছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন হুদাইফাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হতেন তখন তিনি দেখতেন হুদাইফা কার জানাজায় যান এবং কার জানাজায় যান না। হুদাইফা যে জানাজায় যাইতেন ওই জানাজায় তিনি যাইতেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু যে জানাজায় তিনি হুদাইফা যাইতেন না, ওমরও এখানে যাইতেন না। কেন? কারণ মুনাফিকের জানাজা পড়া নিষেধ। তো হুদাইফা যে জানাজা যাইতেন না, ওমরও জানাজা যাইতেন না। এবং জানাজা ওরা দেখতেন হুদাইফা যাইতেছেন কিনা, হুদাইফা যদি যাইতেন তাহলে তিনিও যাইতেন। আচ্ছা, তারপরে ওই হুদাইফাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার নাম বলার দরকার নাই, কি শুধুমাত্র বলে আমার নামটা কি আছে কিনা এখানে। কালকে বলছিলাম, মনে আছে নি? কালকে বলছিলাম যে কালকে একটা কথা বলছিলাম, এই যে মুসলমান কিভাবে বাঁচে, আমল করে এবং ভয়ে থাকে যে আমার আমল কবুল হবে কিনা, আল্লাহ কি কবুল করবে কিনা। আর যারা ওই আমলের মধ্যে নাই, ইমান আমলের মধ্যে, ওরা আমল করে না কিন্তু আশা করে যে আমার নামাজ পড়ি না কিন্তু আমার আশা আছে একদিন আমি জান্নাতে যাবো, ইমান আছে তো, দয়াল অন্তরে আছে, একদিন যাবো জান্নাতে, আশা করে। তাহলে আমল নাই কিন্তু আশা আছে। আর মুসলমানটা, মুমিনটা কিভাবে আছে? আমল করে এবং ভয় আছে, আমল এবং ভয়ের মাঝখানে থাকে। ওরা হচ্ছে আমল নাই কিন্তু আশার মধ্যে থাকে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক জান্নাতের সুসংবাদ পাওয়া, তিনি বলছেন যে আচ্ছা আমার নামটা আছে কিনা অন্তত এটা বলো। তো কি কঠিন ব্যাপার, সাহাবীরা ভয় করতেন যে আমি কি মুনাফিক কিনা, তাই না? হুদাইফা ইবনুল ইয়ামান মানে কি? তার বাবার নাম কি? ইয়ামান। তার বাবার ব্যাপারে কি কিছু জানেননি? আমরা এগুলো আলোচনা করছি, কারণ আমরা এগুলো আলোচনা করছি আমাদের এই ক্লাসগুলোতে মসজিদে অনেকবার। তো এগুলো গুড টু নো, রাইট? ইয়ামান, হুদাইফা ইবনুল ইয়ামান, তার বাবার নাম ছিল ইয়ামান। তার সম্পর্কে কিছু জানেননি? মারা গেছেন কোন যুদ্ধে? একটা যুদ্ধে মারা গেছেন, এবং স্পেশাল একটা ফোর্সের অংশ ছিলেন। আচ্ছা, উহুদের যুদ্ধে মারা গেছেন, উহুদের যুদ্ধে। এবার বলেন, স্পেশাল ফোর্সের অন্তর্ভুক্ত ছিলেন। ওই যে 50 জনকে সুজমা বলছিলেন যে তোমরা
কেউ এখান থেকে নড়বা না যতক্ষণ না আমি অনুমতি দিই। এই 50 জনের মধ্যে তিনি ছিলেন একজন। এবং যখন তারা সব সিদ্ধান্ত নিল যে না যুদ্ধ তো শেষ, এখন আমরা যে গনিমতের মাল নিয়ে আসি, তো যারা চলে গেল তিনি যান নাই, তিনি ওই পিছনে রয়ে গেছিলেন। তিনি ছিলেন ওই পিছনে যারা রয়ে গেছে এদের মধ্যে একজন, তাই এবং তিনি যুদ্ধ করতে করতে মারা গেছেন। ব্যাপারটা বুঝছেন নি? রসুল্লাহ না 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 তোমরা কি বলো আমি যাবো। রসুল্লাহ বলছেন যে আমরা, তিনি পারমিশন না দিলে আমরা যাবোই না এখান থেকে মুভ করাতে, আমি যাবো না, তোমরা গেলে যাও। এবং বেশিরভাগ লোক চলে গেছে, গুটি কয়েক যারা রয়ে গেছিল তাদের মধ্যে তিনি একজন, ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ওই যুদ্ধে মারা গেছেন। তো কিছু জিনিস আমরা আলোচনা করবো মহিলাদের ব্যাপারে, ইয়েমেনের মহিলাদের ব্যাপারে। তো ইয়েমেনের মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তাতে মহিলাদের দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা যায়, মানে দুই ধরনের আচরণ প্রত্যক্ষ করা যায়। প্রথমত একরকম মহিলা ছিল যারা মুসলমানদের খেদমতের জন্য কাজ করছে, ইসলামের জন্য কাজ করছে। তাদের মধ্যে কে ছিল? শাহর ইবনে বাদহান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, ওই যে বললাম ওই যাকে আসওয়াদ আল আনসি বিয়ে করছিল, তো শাহর ইবনে বাদহান তাকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করছিল। তার নাম ছিল আজাদ আল ফারিসিয়া রাদিয়াল্লাহু আনহা। তো তিনি ছিলেন পার্সিয়ান মহিলা। তো পার্সিয়ান হইল তিনি মুসলমান ছিলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি সাহাবী ছিলেন, সাহাবী মহিলা। তো তিনি ওই যে আসওয়াদ আল আনসিকে হত্যা করতে সাহায্য করছেন, যে এই মুসলমানদের খেদমত করছেন না, এরকম কিছু লোক মুসলমানদের খেদমত করছে, ইসলামের খেদমত করছে। যদিও অনেকে বলে যে তিনি আসলে প্রতিশোধ নিয়েছেন, তার স্বামীর হত্যার প্রতিশোধ নিয়েছেন, কিন্তু আসলে তিনি মুসলমান ছিলেন এবং তিনি ভালো সৎ এবং দিনদার মহিলা ছিলেন, তিনি মুসলমানদের সাহায্য করছেন। আরেক পক্ষের কিছু মহিলা দেখা যায়, তো কিছু রসুল সাল্লাম মারা গেলেন ওই সময়টা তো কাছাকাছি একই সময় করছে, আসওয়াদ আল আনসি হত্যা এবং রসুল সাল্লামের মৃত্যু কাছাকাছি সময় হয়েছে। রসুল যখন মারা গেলেন তখন কিছু মহিলা ওই নাচ গান করতে লাগলো, উল্লাস করতে লাগলো, ইহুদিদের অন্তর্ভুক্ত কিছু মহিলা এবং কিছু ওই ফাসিক মহিলা আর কি, এগুলা মুসলমান না। তো এদের সংখ্যা ছিল 19 জন বা মতান্তরে 23 জন। তো এরা বিভিন্নভাবে প্রোগ্রাম করে মুসলমানদের বিরুদ্ধে ওই গান টান করতেছিল, কনসার্ট করতেছিল। এবং কনসার্টের মাধ্যমে মানে উল্লাস করা, এটা কিন্তু তখনকার যুগে থেকে ছিল এবং এখনো আছে। কনসার্টের মাধ্যমে উল্লাস করা, গান বাজনা করে এগুলো আসলে শয়তানের কাজ, লাহওয়াল হাদিস, তাই না? এগুলো অবান্তর কথাবার্তা শয়তানের কাজ, শয়তান মানুষকে প্ররোচিত করে। ওই যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তও থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লোকমানের মধ্যে লাহওয়াল হাদিস, তাই না? মানে অবান্তর কথাবার্তা। এবং গান টান যারা শুনে এদের কিন্তু কোরআন ভালো লাগে না। মনে আছে একটা ঘটনা বলছিলাম যে উম্মে কুলসুমের গানের কথা। এক লোক ইজিপ্টের নাম করা একটা সিঙ্গার আছে কুলসুম। তো এক লোক মারা যেতেছে, সাকারাতের মধ্যে আছে, বাসায় ইমামকে একটা খবর দিছে, একটু ইমামকে ডাকো, ইমামকে নিয়ে আসো, একটু ডাকে না ইমামকে। এদের মধ্যে তো আবার এগুলো খুব ভরপুর ইজিপশিয়ানদের মধ্যে, ওই যেগুলো আমাদের দেশে বেদাত আছে এদের মধ্যে এগুলো আরো বেশি ভরপুর ইজিপশিয়ানদের। তারা ইমামকে ডাকাইছে, ইমাম বাসায় আসবে, একটু দোয়াটা করাই দিবে, একটু মাগফিরাত করাই দিবে, একটু তওবা করাবে। বাসায় এসে শুনে জোরে জোরে বাজছে উম্মে কুলসুমের গান। তো বলো আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি করছো? মারা যেতেছে, তোমরা এই মানে মরাবাড়ির মতো অবস্থা, তোমরা এখানে উম্মে কুলসুমের গান ছাড়িয়ে রাখছো, বন্ধ করো, এটা বন্ধ করো। তো তারা বন্ধ করছে, উম্মে কুলসুমের গান বন্ধ করছে। তো বন্ধ করার সাথে সাথে যে লোক সাকারাতে ছিল সে লাফ দিয়ে উঠছে, গান বন্ধ করলো কে? তাড়াতাড়ি গান ছাড়ো। উনি বলছিল যে গান বন্ধ করে তোমরা এই কোরআন ছাড়ো বা সূরা ছাড়ো বা কোনো দোয়া ছাড়ো, যেন সে একটু শান্তি পায়। সে চিল্লাই উঠছে যে গানকে বন্ধ করছে, তাড়াতাড়ি গান ছাড়ো, নাহলে আমার ভালো লাগতেছে না। তো শয়তান, তাহলে তারপরে ওই গান ছাড়তে হয়েছে এবং গান শুনে শুনে সে মারা গেছে। তো তা শয়তানের অস্বস্তি এগুলো, তাই না? তো সারা জীবন গান শুনছে, সে কি মৃত্যু সময় কোরআন শুনবো নি? তো সারা জীবন আপনি খারাপ কাজ করবেন আর মৃত্যুর আগে মুখস্থ করবেন মার রাব্বুকা মা দিনুকা, এটা হইব নি? না, এটা হইতো না। তাহলে কিছু মহিলা ওই অশ্লীলতা করতেছিল এবং মানে গান বাজনা করতেছিল, নাচ গান করতেছিল, উল্লাস করতেছিল এবং মদ পান করতেছিল। মানে তখন যখন খবর গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি পাঠালেন মুহাজির রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই যে মুহাজির ছিলেন তখন এখানকার দায়িত্বে, না? মুহাজির রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠান যে এইসব মহিলাকে ধরে এদেরকে করতে হবে, 2 হাত কেটে দিতে হবে এবং তাদের চুল কেটে দিতে হবে এবং তাদের দাঁত ভেঙে দিতে হবে। তো এবং যদি এদেরকে এই কাজ করার জন্য শাস্তি প্রয়োগ করার জন্য যদি কেউ বাধা দেয়, তাহলে তোমরা তাদেরকে বুঝাবা যে এটা খলিফার নির্দেশ এবং এই কারণে আমরা শাস্তি দিতেছি। যদি তাদের কথা শুনে, তোমাদের কথা শুনে তো ভালো, আর না শুনলে এদের বিরুদ্ধে যুদ্ধ করবা যারা বাধা দিব। তাহলে কত কঠিন ফরমান! হ্যাঁ, ইসলামের বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মেজাজের মানুষ, কিন্তু এইসব ক্ষেত্রে কোনো ছাড় নাই। আবার যারা ওই যে মদিনা থেকে মাফ চাইছে, আজ মাফ করে দিচ্ছেন, তখন নরম মেজাজ দেখাইছেন, কারণ সে মাফ চাইছে। কায়েস, ওই যে বলছিল কায়েসকে ধরে পাঠাইছে, কায়েসকে মাফ চাইছে, কায়েসকে মাফ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে এরা যুদ্ধ করছে ইসলামের পক্ষে, তাই না? কিন্তু ওই ইসলামের বিধানের জন্য কোনো ছাড় নাই।
তো বলছেন যারা এদেরকে বাধা দিতে আসবে, এদের শাস্তি দেওয়ার জন্য বাধা দিতে আসবে, তাদেরকে তোমরা বলবা যে তা খলিফার নির্দেশ এবং এই কারণে তাদেরকে আমরা শাস্তি দিতেছি এবং এটা ইসলামের নিয়ম। যদি তারা বাধা দিতে মানে তোমাদের কথা শুনে তো ভালো, আর যদি না শুনে তাহলে এদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করবা, যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। তো মুহাজির রাদিয়াল্লাহু আনহু গেছেন এদের কাছে, গিয়ে তিনি তাদেরকে, যারা বাধা দিতে আসছে একদল লোক, ওদের গোত্রের লোক, তো তাদেরকে বুঝাইছেন। বোঝানোর পরে কিছু লোক বুঝছে, বুঝারা চলে গেছে। কিছু লোক যারা মানতে রাজি না, এদের সাথে যুদ্ধ করছেন, এদেরকে হত্যা করছেন, পরাজিত করছেন এবং ওই মহিলাদেরকে ধরছেন, ধরে এদের হাত কাটছেন এবং দাঁত ভেঙে দিচ্ছেন। মুহাজির রাদিয়াল্লাহু আনহু শাস্তি। এরা কারা ছিল? ইহুদি, নন মুসলিম, তাই না? তারপরে আবার কিছুদিন পরে মুহাজির রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়েছেন খলিফাকে যে এরকম আরেকজন মুসলিম মহিলা এরকম করতেছিল, এই এরকম অশ্লীল গান বাজনা করতেছিল, রসুল্লাহকে নিয়ে খারাপ কথা বলতেছিল, ইসলামকে নিয়ে খারাপ কথা বলতেছিল। আমি তাকে ধরে তার 2 হাত কেটে দিচ্ছি এবং তার দাঁত ভেঙে দিচ্ছি। এই যে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি পারমিশন পেলেন কই? আগেরটা তো খলিফা পারমিশন দিছিলেন, এখনকারটা পারমিশন পাইছেন কই? ওই যে আগে থেকে পাইছেন, ইজতিহাদ করছেন, খলিফা আগে পাঠাইছেন যে সেম অপরাধের কারণে আগে যখন পানিশমেন্ট দিয়েছেন, তাহলে এই অপরাধের কারণে সেম পানিশমেন্ট, তাই না? তাই না? চিঠি পাঠিয়েছেন খলিফার কাছে যে আমি এই করছি। খলিফা চিঠি পাঠায়, চিঠির উত্তর দিচ্ছেন তুমি এটা কম করছো, যদি এখন সময় পাস হয়ে গেছে তুমি তাকে হত্যা করা দরকার ছিল। কেন? আগে বললেন এদের দাঁত ভেঙে দাও আর হাত কেটে দাও, এখন বলছেন এদের একে হত্যা করা দরকার ছিল। কেন? আগের গুলো তো করছে, সেম অপরাধ করছে। সমস্যা কোন জায়গায়? মুসলিম সমস্যা হচ্ছে আগের এগুলো ছিল ইহুদি খ্রিস্টান, মুসলিম এগুলা তো মোরতাদ অপরাধ করে না, এগুলো অপরাধ করছে, আল্লাহ রসুলকে গালি দিচ্ছে, ব্লাসফেমি করছে, তাই না? আর এ মুসলিম ছিল, আল্লাহ রসুলকে গালি দিচ্ছে, সে মোরতাদ হয়ে গেছে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বলছে তুমি তাকে কম শাস্তি দিচ্ছ, শাস্তি যখন দিয়ে দিছো শেষ হয়ে গেছে, ঘটনা পুরানো হয়ে গেছে, তাহলে তাক, কিন্তু তোমার উচিত ছিল তাকে হত্যা করা। তাহলে কি বোঝা গেল? ওই যে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা নিয়েছেন, কিয়াস করছেন, তাই না? কিন্তু সব কিয়াস যে সহি হবে না, এই হচ্ছে প্রমাণ। এবং সবাই যে ফকির না, আমি যে বুঝে একটা কথা সিদ্ধান্ত নিলেই যে সহি হইতে এমন কোনো কথা না। এই জন্য ফতোয়া যে সে দিলে সমস্যা, ফতোয়া যে কেউ দিলে সমস্যা, তাই না? সুবহানাল্লাহ, এটা কি সুন্দর উদাহরণ না? তো এইগুলো মহিলাদের ব্যাপারে। কিছু ভাষণের কথা না বললে না, যে এই যে এতগুলো যুদ্ধ হয়েছে এবং যুদ্ধ চলতেছে কন্টিনিউয়াসলি, আমরা শর্ট করে বলতেছি কারণ এখানে অনেকগুলো, এই যে কথাগুলো আমি বললাম এখন, এগুলো হচ্ছে 30-40 পেজের কথা। তো এখানে অনেকগুলো যুদ্ধ হয়েছে এবং কিছু লোক যুদ্ধ ছাড়াও, ইসলামকে যুদ্ধ দিয়ে খালি প্রচার হয়েছে, বেশিরভাগ প্রচার হয়েছে যুদ্ধ ছাড়া, আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, তাই না? মুসলমানরা যখন যেখানে গেছে যুদ্ধ তো জয় করছে, বাকি মানুষের মন জয় করছে কি দিয়া? যুদ্ধ দিয়ে না, ব্যবহারে, আচারে, কথাবার্তায়, ইসলামের কারণে, ইসলামের সৌন্দর্যের কারণে, তাই না? তো কিছু লোক জিহ্বার কারণে, অনেক মানে বক্তব্যের কারণে লোককে নিয়ে আসছে। তাদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন মেহরান ইবনে উমাইর আল হামদানি। তিনি ছিলেন ইয়েমেনের একজন বাদশাহ। ইয়েমেনে অনেক বাদশাহ ছিলেন, ছোট 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 এলাকা ছিল, অনেক বাদশাহ ছিলেন। তিনি ছিলেন ইয়েমেনের একজন বাদশাহ এবং তার অধীনস্থ লোকজন যখন প্রকাশ্য মোরতাদ হয়ে গেল এবং চরম বুকাদের একজন জনসমুখকে ইসলামের বিরুদ্ধে বিষেধাগার করলো, তিনি তাদের সামনে দাঁড়িয়ে একটি বক্তব্য দিলেন। তাদের বাদশাহ, কিন্তু তাদের কিছু লোক ইসলামের বিরুদ্ধে করতে লাগলো, মোরতাদ হয়ে গেল। তিনি তাদের উদ্দেশ্যে একটু বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? হে হামদানের জনগণ, তোমরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করোনি এবং তিনিও কখনো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেননি। যুক্তিসঙ্গত কথা বুঝে দিচ্ছেন। তারপরও তার মাধ্যমে তোমরা উন্নতি এবং নিরাপত্তা অর্জন করেছো। কিভাবে? মুসলমান হিসেবে দেখে তোমরা নিরাপত্তা পাইতেছো, আশেপাশের লোকে তোমাদেরকে আক্রমণ করতেছে না। উন্নতি কিভাবে করতেছো? পয়সার দিক থেকে, ব্যবসার দিক থেকে উন্নতি করতেছো এবং স্পিরিচুয়াল উন্নতি হইতেছে। এই যে আমরা সম্মানিত হচ্ছি না ইসলামের কারণে, আপনি আমাকে নিজেদেরকে আমরা সম্মানিত মনে করি না ইসলামের কারণে? অবশ্যই সম্মানিত মনে করি। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আবু উবাইদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করছেন। আগে আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন। তো ওমর তো জাহিলিয়াতের মধ্যে থাকলে, ওমর তো পয়সাওয়ালা লোক ছিল, তখনও পয়সাওয়ালা লোক ছিল, কিন্তু ওমর দেখলেন যে না, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলাম দিয়ে, তাহলে ইসলাম আমাদেরকে সম্মানিত করছে, তাই না? তো তিনি বললেন যে তোমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে যুদ্ধ করেননি কখনো, তোমরা তার সাথে যুদ্ধ করোনি, কিন্তু তিনি তোমাদেরকে নিরাপত্তা এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে, আল্লাহ দিয়েছেন, তাই না? তোমরা অভিশপ্ত জাতি হওয়া থেকে রক্ষা পেয়েছো। যদি তোমরা তার বিরুদ্ধে আচরণ করতে তাহলে তোমরা অভিশপ্ত জাতি হতে, তাহলে এর থেকে তোমরা রক্ষা পাইছো, তাই না? তোমাদের আগে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আবার অনেকের আগে তোমরা ইসলামে প্রবেশ করেছো। তো কি সুন্দর যুক্তি দিয়ে বুঝে দিয়েছেন। অনেক লোক তোমাদের আগে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে, আবার অনেক লোকের আগে তোমরা মুসলমান হয়েছো, তোমাদের পরে অনেক লোক মুসলমান হয়েছে। তো এখন যদি তোমরা যে কাজ করতেছো, এখন এই কাজ যদি কন্টিনিউ করো, তাইলে তোমাদের পরে যারা মুসলমান হয়েছে এরা তোমাদেরকে ফেলে আগে চলে যাবে।
আর যদি তোমরা ফিরে আসো, তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, তাহলে তোমরা তোমাদের আগে যারা মুসলমান আছে এদের থেকে ফালায় তোমরা আগে চলে যাবো। দেখেন খুব সুন্দর কথা বলে না, যে আমরা পিছনে আসছি। ওই রসুলামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই যারা অনেক পরে আসবে তাদের তো আমরা তো অনেক ইয়ে পাইলাম, মানে আগের আগের নবীদের কথা, এরা তো অনেক লম্বা লম্বা হায়াত পাইছে, কিন্তু আমাদের তো হায়াত কম। তো কি দিছিলেন আমাদের জন্য? শবে কদর, লাইলাতুল কদর, তাই না? তো তিনি কি বলতেছেন, যে বলছে তোমরা যদি তোমরা তওবা করে ফিরে আসো, তো তোমাদের আগে যারা মুসলমান তোমরা তাদেরকে ফিরে আরো সামনে যাওয়ার সুযোগ আছে। আর যদি তোমরা এই কাজ করতে থাকো, যারা তোমাদেরকে মানে মোরতাদ হয়েছে এবং এইটা যদি কন্টিনিউ করো, তাহলে যারা তোমাদের পরে মুসলমান যারা তোমাদেরকে ফেরত এরা আগে চলে যাবে, তারা তোমাদের ধরে ফেলবে এবং তোমাদেরকে অস্ত্র দিয়ে এবং তোমাদেরকে যুদ্ধে পরাজিত করবে। তো এই বক্তব্য শোনার পরে অনেকে তাদের ভুল বুঝতে পারলো এবং তার ডাকে সাড়া দিয়ে আবার ইসলামের ছায়াতলে ফিরে আসলো। তো বক্তব্যের কারণে যে লাভ হয়, এরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য ছিলেন না ইয়েদের উদ্দেশ্যে, ওই খারাজিদের উদ্দেশ্যে, এবং যখন বক্তব্য ছিলেন তখন কয়েক হাজার লোক ফেরত চলে আসে। তাদেরকে তখন বুঝাইছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এদের কথা, বলে গেছেন যে এরা এদের কোরআন কণ্ঠের উপরে উঠবে না এবং এরা হচ্ছে জাহান্নামের কিলাব মিনান নার, জাহান্নামের কুকুর, তাই না? এদেরকে বুঝাইছিলেন, তখন তাদের মধ্যে অনেক লোক চলে আসছিল খারাজিদের মধ্যে থেকে। তো কথাবার্তার প্রয়োজন আছে, কথাবার্তায় কাজ হয়, সবসময় হয় না, কিন্তু কথাবার্তায় কাজ হয়, তাই না? আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মালিক আল আরহাবি রাদিয়াল্লাহু আনহু। তিনি একইভাবে তার লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি লোকদেরকে বলেন যে তিনি একজন মুহাজির ছিলেন এবং তিনি অনেক গুণের জন্য বিখ্যাত ছিলেন। তিনি যখন হামদান গোত্রের লোকজন তার চারিদিকে জমা হলো, তখন তিনি তাদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ হামদানের লোকজন, তোমরা অবশ্যই মুহাম্মদের ইবাদত করোনি। তারা কেন ইসলাম ছেড়ে গেল? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, এখন তো ইসলামের দরকার নাই। তো তিনি তাদেরকে কি বুঝালেন, তোমরা তো মুহাম্মদের ইবাদত করো নাই। মুহাম্মদের ইবাদত করছিলেন এতদিন না, আমরা কি মুহাম্মদের ইবাদত করিনি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকেন তাহলে আমরা কি ইবাদত বাদ দিবনি? আমরা তো ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই জিনিসটা বুঝেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরকে যখন বলছিলেন যে যে বলবে মুহাম্মদ মারা গেছে তাকে মেরে ফেলবো, আমি তার কল্লা ফেলে দেবো, তখন আবু বকর এসে বলছেন, ওমর, যারা মনে করে কোরআনে আয়াত পাঠ করছেন, যারা মনে করে যে মুহাম্মদ, যারা মুহাম্মদের, যারা তোমার ইবাদত করে তাদেরকে বলে দাও যে তুমিও মারা যাবে এবং আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। যারা আল্লাহর ইবাদত করে তারা মারা যাবে না, মানে আল্লাহর ইবাদত যারা করতে আল্লাহর ইবাদত করতে থাকবে, কারণ আল্লাহ তো মারা যাননি, আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম, তাই না? তো তিনি কি বলেন যে হ্যাঁ হামদানের লোকজন, তোমরা অবশ্যই মুহাম্মদের ইবাদত করোনি এবং তার রবের ইবাদত করেছো যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। তোমরা তো ইবাদত করো, মুহাম্মদ ইবাদত করেছো তার রবের যিনি, যার কোনো মৃত্যু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও মারা যাবে, তারাও মারা যাবে। তাহলে রাসূলুল্লাহ তো মারা গেছেন, তাহলে তিনিও মারা যাবেন, সবাই মারা যাবে, কিন্তু তারপরে কি থাকবে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছে না, শুধুমাত্র আল্লাহর চেহারা থাকবে, আর সব নষ্ট হয়ে যাবে, সব বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তারপরে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলে, আর সেটা ছিল আল্লাহর প্রতি আনুগত্যেরই কারণে। মনে রাখো তিনি তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, এবং তিনি এক দীর্ঘ এবং হৃদয়কাড়া ভাষণ দিলেন এবং তার ভাষণ শুনে অনেক লোক ইসলামে ফেরত আসলো। এই ছিল তাদের কিছু লোক ভাষণের কারণেও বেনিফিট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছিলেন বিভিন্ন গোত্রে, সেম আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইছিলেন বিভিন্ন গোত্রে। এই চিঠিগুলো ফলাফল ছিল এইগুলা, যে তোমরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে কথাবার্তার মাধ্যমে হলেও একটু বুঝাও, আর যে যুদ্ধ করতে পারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা যুদ্ধ করার ক্ষমতা আছে যুদ্ধ করে, যারা বোঝানোর ক্ষমতা আছে বোঝাও। তাহলে সবাই কাজ করায়, সবাইকে কাজ করতে হয়। মহিলারা কাজ করছে, প্রমাণ দিলাম, আমরা প্রমাণ পাইলাম, তাই না? পুরুষরা কাজ করছে, যোদ্ধারা যুদ্ধ করছে, যারা বাগ্যিস ছিল কথাবার্তা বলতে, তারা কথাবার্তা দিয়ে বুঝাইছে, সবাই সাহায্য করছে। আরেকটি জিনিস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, বুজুর্গদের কারামত। তো কারামত কি আসেনি? কারামত আসেনি? আছে, আছে, কারামত আছে, কারামত আছে না? আছে। ওই যেটা আমাদের দেশে প্রচলিত অলিদে কারামত, মানে এখান থেকে লাফ দিয়ে ওইখানে চলে যায়, এগুলো আনতে ভুলটুল কথাবার্তা, যেগুলো কিন্তু যে কোরআন হাদিসের মধ্যে কোনো কোনো বর্ণনায় আসছে, সাহাবীদের বর্ণনা বিভিন্ন জিনিস আসছে, এগুলা বিশ্বাসযোগ্য এবং এগুলা হয়, মাঝে মধ্যে হইতে পারে। নবীদের কি হয়? মজিজা হয়। আর অলিয়া উলিয়া যারা থাকে, অলি মানে কি ওই ল্যাংটা পীর আমাদের, সেগুলা না। অলি হচ্ছে যারা, অলিকে যারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? যার মধ্যে তাকওয়া আছে এবং যে শিরিক করে না, যে শিরিক করে না এবং তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, যারা শিরিক করে না এবং যাদের মধ্যে তাকওয়া আছে তারা হচ্ছে আল্লাহ অলি আল্লাহ, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তাই না? তো একটি ঘটনা এখানে আলোচনা করব। আসওয়াদ আনসির সময় একটি লোক, আবু মুসলিম আল খাওলানি নাম শুনছেন নি? আবু মুসলিম আল খাওলানি রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আবু মুসলিম আল খাওলানি রাদিয়াল্লাহু আনহু। তিনি
তাকে আবু সৌদ আল আনসি তাকে ধরলো, ধরে নিয়ে তখন তিনি তাকে বলতে লাগলো, বলো তুমি তুমি তুই বল আমি নবী। তুমি বলে আমি শুনতেছি না। তুমি কি স্বীকার করো আমি নবী? আমি শুনি না। আমি শুনি না, তুমি কি বলো? তো তাহলে তুমি স্বীকার করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? হ্যাঁ আমি স্বীকার করি মোহাম্মদ নবী। তো তুমি বলো আমি কি নবী? আমি শুনতেছি না, কি বলো? তো পরে এই করতে করতে তাকে আগুনে নিক্ষেপ করলো। আগুনে যখন নিক্ষেপ করলো তো সবাই দেখতেছে, আগুন থেকে সে বের হয়ে আসে, তার কিছু হলো না। এই যে কারামত, তো এইটা হয়েছে ঘটনা। তারপরে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, সে আগুন থেকে বের হয়ে আসে, তার কিছু হলো না। এরকম ঘটনাকে আগে ঘটছে নি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে নিক্ষেপ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলে দিলেন যে আগুন তুমি শান্ত হয়ে যাও, বারদামুস সালাম, তুমি শান্ত হয়ে যাও, তুমি তারপর মানে ঠান্ডা হয়ে যাও। তো এই আগুনের কোনো ক্ষতি করতে পারলো না। তো তিনি আগুন থেকে বেরোয় আসলে আবু মুসলিম আল খাওলানি, তার নাম শোনা যায় বিভিন্ন, তার নাম আগেও শোনা গেছে, বিভিন্ন বর্ণনা তার নাম আসছে। তো তিনি বেরোয় আসলেন। তখন যখন আসওয়াদ আল আনসি দেখলো যে এরা তো হত্যা করা যাবে না, এই তো আজব ব্যাপার, আগুনে দিচ্ছি, আগুন থেকে বেরোয় আসছে, আমি হত্যা করতে পারবো না। তো সে বুঝছে এরা হত্যা করা যাবে না, কিন্তু এরা তো রাখলেও বিপদ, মানুষজন এরা চারপাশে ঘুরে ঘুরে এখন এরা আবর্তিত করে মানুষ মুসলমান হয়ে যাবে সবাই, আর তা আমার আর বেটাগিরি থাকবো না, এরা পাঠাইতে বাইর করে দেয় এখান থেকে। তো সে এরা ইয়েমেন থেকে বাইর করে দিল। তো বাইর করে দেওয়ার পর তিনি মদিনা আসলেন। মদিনা আসার পরে রসুল তো নাই, মারা গেছেন। তো দেখা হইলো মদিনাতে যখন ঢুকতেছিল, দেখা হইলো কার লগে? ওমর রাদিয়াল্লাহু আনহু লগে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়েমেনে নাকি এরকম একটা ঘটনা ঘটছে, মানে ইয়েমেন থেকে আসছে শুনে, ইয়েমেন নাকি এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ ঘটছে। বলে কি তুমি কি চিনো তারে? হ্যাঁ চিনি। কই লোকটা কে জানো নি, তার নাম কি? তো বললো যে তার নিজের নাম না বলে তার কুনিয়া বললো, আব্দুল্লাহ ইবনে সমেত নাকি জানি তার নাম কুনিয়া ছিল, ওটা বললো। মানে বললো যে আব্দুল্লাহ, ওই লোকের নাম কি আব্দুল্লাহ। তো অমর জ্ঞানী লোক, উনি বুঝতে পারেন, মনে করলো যে আচ্ছা তুমি বলো তো, তুমি কি ওই লোক কি নাকি? তখন তো সে লুকাইতে পারে না, তখন মিথ্যা বলতে পারে না। তখন বললো যে হ্যাঁ আমি। তখন তাকে জড়িয়ে ধরে বললেন যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আল্লাহ আমাকে, মানে আমি মারা যাওয়ার আগে অন্তত ওই লোককে দেখতে পারছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ যাকে নিয়ামত দিচ্ছেন। তো ওমরের আবার এগুলো নিয়ে একটু লাকি, তাই না? আরেকজন সাহাবীর নাম বলুন তো, যাকে রাসূল বলে গেছেন যে ওমর তুমি যদি পাও ওই লোককে তার কাছ থেকে দোয়া চাইবা, এরকম কি নাম ওই লোকের? হাদিসের মধ্যে আসছে কিন্তু। হ্যাঁ এই উনি জানেন, উনি আমার ওই যে ওয়াজ করিনিকে খুব পছন্দ করে কারা? ইয়েরা, ওই যে পীর ফকিরা, দরবেশরা ওয়াজ করিনি, তাই না? ওয়াজ করিনি কি ছিল? ওই যে ওরা বলে ওহুদের রাসূলুল্লাহর দাঁত পড়ছে, সে একটা করে তার সব দাঁত ফেলে দিচ্ছে, এই কথাগুলো আনতে হবে। তো ওয়াইজ আল কারনি কি হয়েছিল? ওয়াইজ আল কারনি, আমরা বলি ওয়াইজ করুনি, তাই না? ওয়াজ করুনি বলি আমরা, আসলে ওয়াইজ আল কারনি। তো তিনি কি হয়েছিল, তিনি তার মাকে নিয়ে হজে আসছিলেন, এবং তিনি তার মায়ের সেবা করার কারণে রাসূলুল্লাহর কাছে আসতে পারেননি। তো সাহাবী হওয়ার মর্যাদা তিনি পান নাই, তাই না? তো ওমরকে বলছেন তুমি যদি কখনো তার দেখা পাও, তার কাছে দোয়া চাইও, আল্লাহ তার দোয়া কবুল করেন। তাহলে কিছু লোক থাকে মুস্তাজাবুদ দাওয়া, তাদের ওদিন ইমাম হচ্ছে না ইজাবাতুস সাআ, কিছু সময় থাকে দোয়া কবুলে। ইজাবাতুস সাআ মানে দোয়া কবুলের সময় থাকে, যে ওই সময় দোয়া করলে কবুল হয়, ওই সময় দোয়া করলে কবুল হয়। আর কিছু লোক থাকে মুস্তাজাবুদ দাওয়া, এদের দোয়া কবুল হয়, এরা যা দোয়া করে কবুল হয়। দেখ স্কলার বলতেছিল, এক সালাফ বলতেছিল যে আমি জানি আল্লাহ আমার কোন দোয়া কবুল করে, কোন দোয়া কবুল করে না। কিছু কিছু দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। তুমি কেমনে বুঝলা? আমি বুঝি কিভাবে, যখন আমি দোয়াটা করি তখন আমার মনের মধ্যে খুব ফিলিংস আসে, আমি বুঝি যে আমি কাঁদতেছি, আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি ফিল করছি এই দোয়াটা আমি আল্লাহর সাথে আমার নিজেকে কানেক্টেড মনে হয়। আর কিছু দোয়া আছে আমি যখন দোয়া করি দোয়া মনে হয় না, আমার নিজেরই মনে হয় না এটা, মানে অনেক সময় হয় না আমাদের এটা, যে খুব কান্দা কেটে আপনি দোয়া করতেছেন, তাহাজ্জুদের সময় দোয়া করতেছেন, আপনি ফিল করতেছেন জিনিসটা, তাহলে বুঝবেন যে দোয়াটা কবুল হতে পারে, হয়। আর কিছু দোয়া আছে আপনি আল্লাহ আমাকে সম্পদ দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আল্লাহ আমাকে দুনিয়া ওয়া আখিরাতে শান্তি দান, আমিন। দোয়ার মধ্যে কোনো কানেকশনও নাই, দোয়ার মধ্যে কোনো এখলাসও নাই, আপনি নিজেই বুঝতেছেন যে এটা, তাই না? তো ওই লোকে রাসূলুল্লাহ বলেছেন ওর দোয়া, ওর কাছে দোয়া চেয়ে ও দোয়া করলে দোয়া কবুল হবে। তখন তাকে যখন আসছেন অনেক পরে, তখন যখনই আল কারন থেকে কোনো লোক আসছেন, আল কারনি মানে ওই গোত্রের কথা নাম ছিল ওয়াইজ আল কারনি, তো সেইটাও ইয়েমেনের। তো ইয়েমেনের কথা হাদিসে হাজারবার আসছে, সব অনেকবার আসছে, তাই না? আসলে অরিজিনাল আরবি মানে হচ্ছে ইয়েমেনি, সৌদি আরব কিন্তু অরিজিনাল আরবি না। ডু ইউ নো দ্যাট? Al Yemen is the original Arab country. Oh, pure Arab. So Saudi is not Arabic. Saudi became Arab. Yemen was the original Arab. So he feel proud now, right? You know, when Hajar alayhi salam, remember we mentioned this multiple times. When Hajar was there,
and people came from Yemen, and then they stayed there, and Hajar and Ismail alayhi salam took the Arabic language from them, right? Ad-Jurhum, Adnani Arab. So those are from Yemen, and they became Yemeni. So ওই ওয়াইজ আল কারনি হচ্ছে কারণ একটি গোত্রের। তো যখনই হজের সময় থাকতো কারণ থেকে কেউ আসতো, ওদের সবাইকে তোমাদের মধ্যে কেউ ওয়াইজ বলে কেউ আসে, ওয়াইজ আল কারনি, না না কেউ নেই। তো ওইরকম অনেকবার যখন জিজ্ঞেস করতে একবার যখন পাইছেন বলছে তোমাদের মধ্যে কেউ ওয়াইজ, হ্যাঁ আছে, কই বুঝে রোমন গেছেন তার কাছে, গিয়ে তার কাছে তাকে জোড়া তাকে দোয়া হচ্ছিলেন, কই আমিরুল মুমিনিন আপনি আমার কাছে দোয়া চাইছেন, কি বলেন আপনি? তাহলে তুমি জানো না তুমি কি জিনিস, আল্লাহ রাসূল তোমার দোয়া চাইতে বলছে, আল্লাহ রাসূল বলছে তোমার দোয়া চাইতে, আমার জন্য দোয়া করো। আমিরুল মুমিনিন আমি দোয়া করবো আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন, তাই না? তো এই লোক ছিল এরকম, আর একটা লোক ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কপাল ছিল ভালো, ভাগ্য ভালো, খালি এরকম লোক তার কাছে আসতো। তো আবু মুসলিম আল খাওলানিকে ধরে বললেন যে হা আমার কি কপাল, আল্লাহ আমাকে মৃত্যুদিন নিয়ে আমার মোহাম্মদের উম্মতের লোককে দেখা ছাড়া যাকে আল্লাহ ইব্রাহিমের মতো মুজিজা দিয়েছেন, মানে কারামত দিয়েছেন, ইব্রাহিমের মতো যারা আল্লাহ নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই ছিল একটি মুজিজা। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করব। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের জানার মধ্যে শিক্ষাতে বরকত দান করেন। জি, কারণ আল মানাজিলটা মিকাত আছে, ওইটা আলাদা। কারণ আল মানাজিল ওইটা হচ্ছে ইরাক না, কারণ আল মানাজিল কোন দিক থেকে আসতে পারে? এটা সিরিয়া না, এটা ইয়ার থেকে আসতে, ওই যে কুয়েত থেকে আসতে, ইরাক থেকে আসতে হচ্ছে জাতুল ইরক, তায়েফ থেকে আসতে যেটা পড়ে কারণ আল মানাজিল। আর সিরিয়া থেকে আসতে হচ্ছে আজ-জুহফা, ইয়ামান থেকে আসতে হচ্ছে ইয়ালামলাম, আর ইরাক থেকে আসতে হচ্ছে জাতু ইরক। নাজ থেকে আসার হচ্ছে কারণ আল মানাজিল। নাজ মানে হচ্ছে ওই যে কুয়েত বা কাতার, এই সমস্ত মানে ম্যাপ যদি চিন্তা করেন, ম্যাপের পাশে হচ্ছে কুয়েত কাতার, এখান থেকে আসতে হচ্ছে না কারণ আল মানাজিল, এই মিকাতটি যেটি তায়েফে দাম্মামের দিক নিয়ে, মানে ওই ইয়া থেকে কুয়েত কাতারের দিক থেকে। ইয়েমেন থেকে আসতে হচ্ছে ইয়ালামলাম, আর ইরাক থেকে আসতে হচ্ছে জাতু ইরক, আর সিরিয়া থেকে এদিক থেকে, সিরিয়া থেকে গেলে হচ্ছে আজ-জুহফা, মদিনা হচ্ছে এদিক, মদিনা থেকে গেলে কোনটা বলেন? যুলহুলাইফা। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।